আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাই আমজাদ ভাই। সামনে চলে আসেন। তো এক পর্যায়ে প্রবাসী ভাইয়ের এটা হচ্ছে গ্রামের বাড়ি। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গ্রামের বাড়ি হরিচর গ্রামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটা সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছেন। তো আমাকে ফোন করে বললাম, আমজাদ ভাই আমি তো 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছি, আপনি কোথায়? ভাইকে বললাম, ভাই জাস্ট 10টা মিনিট ওয়েট করে আমি চলে আসতেছি। কি 10 মিনিট ওয়েট করবে প্রবাসী ভাই? এতটা পরিমাণ সিরিয়াল মেনটেন করে টার্মিনালের ভিতরে প্রবেশ করতে হয় তা বলার বাইরে। যখন 1 নাম্বার 2 নাম্বার যখন এই প্রবাসীগুলা যখন আসে, 2-3টা ফ্লাইট যখন একসাথে ল্যান্ড করে, এই সিরিয়ালগুলো মেনটেন করে অনেকটা কষ্ট হয়ে যায়। তো অবশেষে 2 নম্বর টার্মিনালে প্রবেশ করে গাড়িটা সুন্দর করে সাইড করে প্রবাসী ভাইকে খুঁজে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? তো ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাই বিগত 12 দিন আগে আমার সাথে যোগাযোগ করে মেসেঞ্জারের মাধ্যমে। যখন কনফার্ম হয় তখন ভাইকে আমার নাম্বার দিয়ে দিই। এটাই হচ্ছে মূলত আমার নিয়ম, এটাই হচ্ছে আমার রুল। যখন আপনাদের সাথে আমার ভয়েসের মাধ্যমে প্রোগ্রাম কনফার্ম হবে তখনই আপনারা আমার নাম্বার পাবেন। তো এত তাড়াহুড়া করে প্রবাসী ভাইয়ের মালগুলা সেটিং করতেছিলাম তা বলার বাইরে। এত পরিমাণ গ্যাদারিং ছিল, এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন। তো অবশ্যই প্রিয় প্রবাসী ভাইয়ের মালামুলকা সেটিং করে এক পর্যায়ে প্রিয় প্রবাসী ভাইকে গাড়িতে উঠাই ফেললাম। তো কি অবস্থা আপনার ভাই, আসেননি? ভালো। আপনি ল্যান্ড করার কথা ছিল 10:30টায়। ল্যান্ডে বিমানের সামনের চাকা একটু ত্রুটি দেখা দিয়েছে, তো ওখানে প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। আচ্ছা, কত বছর পরে আসলেন? না, আমি তো 2 বছর হয় না এখনো, তো 22 মাস 23 মাস আর ধরেন না। আপনি পরিবার তো সবাই জানে? না, পরিবার কেউ জানে না। সিরিয়াসলি কেউ জানে না? না, কেউ জানাই না। এই কারণে আমার আসার কথা ছিল আপনার হজের আগে, বুঝছেন না? ওখানে তার মানে সারপ্রাইজ হবে, তাই তো? সারপ্রাইজ হবে। অবশেষে এয়ারপোর্ট থেকে আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ যদি সহি সালামতে পৌঁছায় আর কি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম এয়ারপোর্ট থেকে। তো এখন রওনা হয়ে যাচ্ছি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কুমিল্লা হরিচর গ্রামের উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আল্লাহর অশেষ রহমতে যাতে প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে। সেই সাথে ঢাকা শহর পার হয়ে চলে আসছি কোথায়? ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। দেখতে পারতেছেন এখন বর্তমান যে সেতুর উপরে আছি এটা হচ্ছে মেঘনা সেতু। সেই মেঘনা সেতু ক্রসিং করে চলে আসলাম দাউদকান্দি সেতু। তো আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে একটু লক্ষ্য করে দেখতে পারতেছেন খুবই রিল্যাক্স মোডে ছিল, আর বাইরে প্রচুর পরিমাণ গরম ছিল, মানে গ্লাস কোনো প্রকার খুলতে পারতেছিলাম না। আর মাশাআল্লাহ দিলে আবহাওয়া ওয়েদার এতটা পরিমাণ সুন্দর ছিল, এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন। ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাচ্ছি, সকলদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আর দেরি করবেন না। আসছে 30শে আগস্ট, যে কোনো একজন ভাগ্যবান মানুষ পেয়ে যেতে পারেন স্বপ্নের বাইকটি। অবশ্যই ভিডিওর কমেন্টে ইউটিউবে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা ভিডিওর কমেন্টে পাঠিয়ে দিন। তো অবশ্যই চলে আসলাম পদ্মবাজার বিশ্বর। তো আমি ইউটার্ন না নিয়ে, যেহেতু আমি লাকসাম হরিচর যাব, ইউটার্ন নিব না। কারণ কেননা ওই মোড়ে, যে মোড়টাতে নোয়াখালী যাচ্ছে, ওই মোড়েতে প্রচুর পরিমাণ জ্যাম, একদম নুরজাহান ক্রস করে ফেলেছে। যদি আমি ওই মোড়ে যাই তখন আমাকে হিজলা যখন তখন অ্যাটাক করতে পারে। যেহেতু আমার গাড়িতে প্রবাসী আছে, প্রবাসীর মালামাল আছে, প্রতিনিয়ত হিজলার এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করে তা বলার বাইরে। তো আপনারা অবশ্যই এই রাস্তাটা অবলম্বন করতে পারেন, কমপক্ষে 4 কিলোমিটার রাস্তা বেঁচে যাবে। তো দেখেন আমি অলরেডি সেই পৌদ্রবাজ বিশুর যে মোড়টা দেখা যাচ্ছে, দেখেন কমপক্ষে 4 কিলোমিটার রাস্তা জ্যাম জট কিন্তু পড়ে আছে, কিন্তু আমি চলে আসছি লাকসামের হাইওয়ে রাস্তায়। তো অবশ্যই চলে আসলাম হরিচর বাজার। এটা হচ্ছে হরিচর বাজার। আকাশে হালকা হালকা গাদলা, মনে হচ্ছে বৃষ্টি এই না নেমে পড়ে যাবে। তো হরিচর বাজার থেকে কমপক্ষে প্রবাসীদের গ্রামের বাড়ি মাত্র 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার এখন প্রবাসীদের গ্রামের রাস্তায় প্রবেশ করলাম। আসলে গ্রাম অঞ্চলের রাস্তা বলে কথা, একটুখানি বৃষ্টি হলে কাদামাটি অবস্থা পুরোই হয়ে যায়, গাড়ি নোংরা। তো প্রবাসী এখন গাড়ি থেকে নেমে গেলেন, নেমে হেঁটে যাচ্ছেন আর আমাকে একটু সিগন্যাল দিচ্ছেন, আমজাদ ভাই সামনে চলে আসেন। তো এক পর্যায়ে প্রবাসী এটা হচ্ছে গ্রামের বাড়ি। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গ্রামের বাড়ি হরিচর গ্রামে। এখন প্রবাসী ভাইয়ের যে মালমালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে নিজ দায়িত্বে এখন নামিয়ে দিচ্ছি। তো অবশ্যই প্রবাসী ভাইয়ের কিছু কথা ছিল আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি কুমিল্লা হরিচর গ্রামে। ভাই, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে। ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গ্রামের বাড়ি পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রকার হয়রানির শিকার হয়েছেন কিনা, কোনো প্রবলেম ফেস করছেন কিনা, না, না, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ। আপনি মনে করেন আমজাদ ভাইয়ের ফেসবুকে হয়েছিলাম, আপনি অ্যাড করার পরে এর সাথে যোগাযোগ করার পরে এর কানেক্টে রয়েছি। তারপরে এর যোগাযোগের মাধ্যমে এখানে বাড়িতে আসছি আর কি। তো যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নার্ভাস ফিল করার কোনো না, কারণ নাই nervous feel ভাই, করছি না। কারণ একটা প্রবাসী যখন দীর্ঘ
গ্রামে যখন আসে সে দীর্ঘ 2-3 দিন একটু প্যারাশানির মধ্যে থাকে, খুবই জার্নিং খুবই ক্লান্ত হয়ে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা প্রতিটা ভিডিওর কমেন্টে দেওয়া থাকে, অবশ্যই ইউটিউবে লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই মাথায় রাখবেন 30শে আগস্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। সকাল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।